প্রাথমিকে জট নিয়েও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামলাকারীদের দানবিক বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে ৩৫,০০০ প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে চাকরি দেয়নি। একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারার আগে তার একটা পরিবার আছে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? এবার এসএসসি ভবনের দিকে নজর রাখতে হবে। চাকরিহারাদের বিক্ষোভে এসএসসি ভবনে এখনো পর্যন্ত আটকে চেয়ারম্যান। রাতভর এসএসসি ভবনে আটকে কর্মীরা। রাতভর এসএসসি ভবনে আটকে বহু মহিলা কর্মী। ঘেরাওয়ের জেরে জল খাবার ঢোকায় রীতিমতো সমস্যা। সরাসরি চলে যাব, সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, যে বিষয়টা জানতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করলেন, শিক্ষামন্ত্রী আবেদন করলেন, এরপরে চাকরিহারাদের কি বক্তব্য? এই মুহূর্তে তাদের ঠিক কি কর্মসূচি, পরবর্তী কি পদক্ষেপ তারা নেবেন, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? অবশ্যই তাদের বার্তা খুব স্পষ্ট, যেভাবেই হোক এই যোগ্য অযোগ্যর একটা সঠিক তালিকা এসএসসির তরফে প্রকাশ করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না এসএসসির চেয়ারম্যান নিজের উদ্যোগ নিয়ে সেই লিস্ট প্রকাশ করছেন, ততক্ষণ পর্যন্ত তাকে ঘেরাও করে রাখা হবে। সেই জায়গা থেকে গতকাল থেকে আমরা দেখছি বাইরে প্রচণ্ড গরম, তার মধ্যেই শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তারা এই মুহূর্তে এখনো পর্যন্ত আচার্য সদনের বাইরে অবস্থান করছেন। আচার্য সদনের দুটো গেটের সামনেই প্রচুর সংখ্যায় শিক্ষক শিক্ষিকারা তারা অপেক্ষা করছেন যে কখন একটা সদর্থক বার্তা আসে। আমরা দেখেছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে বার্তা দেয়া হয়েছে তাতে তারা যে আদৌ কনভিন্স নন সেই বিষয়টাও কিন্তু তারা কার্যত স্পষ্ট করে দিয়েছেন। তারা তাদের জায়গাতেই অবস্থান করছেন এবং যে জল খাবার এবং তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, অর্থাৎ গতকাল রাত্রিবেলা আমরা দেখেছি জল খাবার এবং ওষুধ ঢোকার ক্ষেত্রে সমস্যা, সেগুলো যাতে না হয় সেই বিষয়েও তারা নিজেরাই উদ্যোগ নিয়েছেন। তারা কোনো রকম খাবার যাতে ভেতরে যেতে সমস্যা না হয় সেই বিষয়টা তারা নিজেদের তরফেই স্পষ্ট করেছেন। শান্তিপূর্ণ প্রতিবাদ যে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি এরকমভাবে খাবার জিনিস সেইগুলো আটকানো হয়, অনেকক্ষণ ধরে কাল সকাল থেকে সব লোকজন এখানে আছে, তারা যখন ঢোকবার চেষ্টা করছে, পুলিশের বিশেষ করে যখন ঢোকার চেষ্টা করছে, বেরোনোর চেষ্টা করছে, বহু এখানে ইনস্ট্যান্স হয়েছে, এখানে ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে, আটকানো হয়েছে। তো এটা কিন্তু আইন অনুসারে হচ্ছে না। আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা শান্তিপূর্ণ অবস্থান যা করছেন করুন, কিন্তু এই জিনিসগুলো যেন না করা হয়। ওনারা সবাই সরকারি কর্মচারী, সেই জন্যে শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনো আপত্তি আগেও ছিল না, এখনও নেই। ওনারা কিন্তু সব কিছুর অ্যাক্সেস পাচ্ছে। আমরা কখনোই কোনো সময় ওনাদের কোনো জিনিস কিন্তু রেস্ট্রিক্ট করিনি। বায়ো টয়লেট তো পুলিশ ব্যবস্থা করে না, কিন্তু বায়ো টয়লেট যদি ওদের আসে আমরা কিন্তু আটকাইনি। ধন্যবাদ। বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার চাকরিহারাদের। এটা অর্ধ সত্য। সাময়িক কিছু গতকাল রাতে বিশৃঙ্খলা হয়েছে। আমাদের দাবির মাঝখানে খাবার, স্বাস্থ্য এগুলো কখনো অন্তরায় হতে পারে না। আমরা শিক্ষক, আমরা মানুষ গড়ি, যে মানুষ আমরা গড়ি সে মানুষকে আমরা ধ্বংস করে দিতে পারি না। আমরা উনার স্বাস্থ্য, উনার শরীর, তার সঙ্গে আমাদের কিচ্ছু নেই, উনার কাজের সঙ্গে আমাদের সম্পর্ক। আমরা দাবি রাখছি যে উনি সেখানে থাকবেন, আমাদের খাবার গ্রহণ করবেন, খেয়ে সুস্থ থাকবেন এবং আমাদের কাজ করবেন, আমাদের দাবি মেনে নেবেন এবং আমাদের যেন আমরা এই তপ্ত গরম থেকে বাড়ি ফিরতে পারি তার ব্যবস্থা করবেন। আমরা পৌঁছে দিচ্ছি এবং আমরা আহ্বান দিয়ে দিয়েছি আপনারা খাবার নিয়ে আসতে পারেন। আমরা খাবার আনবো না, কারণ ওই খাবার খেয়ে যদি কিছু সমস্যা হয় তখন আমাদের ঘাড়ে দোষ আসবে। আমাদের প্রতিনিধি যাবে, খাবার আনতে পারে, কিন্তু আমাদের দাবিতে আমরা অনড়। চেয়ারম্যান স্যারকে আমরা বেরোতে দেবো না। যোগ্য অযোগ্যের লিস্ট দিতে হবে এবং অযোগ্যদের টার্মিনেট করতে হবে, এর বাইরে কোনো দাবি নেই। এবং ওরা খাবার দাবার পাবে। আমরা সারা রাত না খেয়ে আছি। আমাদের এখানে অসংখ্য শিক্ষিকা আছে যারা বাথরুমে যায়নি, না খেয়ে আছে। তো আমাদের যে অবস্থা, সেই অবস্থায় হয়তো সেটা হয়েছে, আমরা সেই ভুলটা সংশোধন করে নিলাম এবং আমরা এরপর থেকে যখন যখন খাবার প্রয়োজন আমরা দায়িত্ব নিই, সেটা যারা যাবে আমরাও যাবো, সঙ্গে যাবো, এটা বাধা দেবো না।